এইভাবে একবার বরবটি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বরবটি রেসিপি রান্না করেছি আমি এখানে ইলিশ মাছ দিয়ে, সেই সাথে একটা আলু কেটে দিয়েছি এবং 2 রঙের বরবটি ছিল, একটা সবুজ আর একটা লাল। রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেলেই রান্নাটা করে নিব। আমি যে আলু বরবটি ইলিশ মাছ দিয়ে রান্না করব, এখানে বাড়তি তেমন কোনোই মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এখানে হলুদ মরিচ দিয়ে আর স্বাদের জন্য লবণ, তো আর কোনো বাড়তি মশলাই ব্যবহার করব না। আর এখানে আমি ইলিশ মাছ ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটা এই সময়ে দিয়েছি, কারণ আমি যদি শুরুতেই পেঁয়াজের সাথে ওই তেলটা দিতাম, এতে দেখা যেত তরকারি কালারটা কালো হয়ে যেত। আলু বরবটি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর সেই সাথে আমার কাছে বাসায় একটা ফুলকপি ছিল। তো এটা যেহেতু আসলে সিজন ছাড়া ফুলকপি, তো এই ক্ষেত্রে ফুলকপি থেকে একটা যে স্মেলটা আসে ওটা তেমন একটা ভালো লাগেনি। এই জন্য রান্না করার আগে পানিতে আমি একটু ভাপ দিয়ে পানিগুলো ফেলে দিয়েছি, তারপরে কিন্তু এই বরবটির সাথে মিশিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাটা যেহেতু খেয়ে বলছি, তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল।
আর আমার বাসায় শীতের সময় বেশিরভাগ ফুলকপি, সিম এগুলোই বেশি খাওয়া হয়। এখানে আমি যে মাছ ভাজি করেছিলাম, তো সেই মাছ দিয়ে আসলে দুইটা রেসিপি করব। তো মাছের মাথা, মাছ আর লেজ এগুলো কিন্তু আমি আলু, বরবটি, ফুলকপি এগুলোর ভিতরে দিব। আর বাকি 4 পিস মাছ সেটা আমি আলাদা করে ভুনা করব। তো আসলে আমার বাসায় মাছ দিয়ে যদি সবজি দিয়ে রান্না করি, তারপরও তাদের জন্য আসলে বাসায় ইলিশ মাছটা একটু ভুনা করতেই হয়। কারণ ইলিশ ভুনা দিয়ে দুপুরে যদি ভাত না খেতে পারে তাহলে নাকি তারা তৃপ্তি পায় না। তো এই কারণে 4 পিস মাছ আমি আলাদা করে ভুনা করে নিয়েছি। দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।